আপনাদের আজকে একটা নতুন বস্তু দেখামো, মানে মাখই বা ভুট্টা বোনার যেটা মেশিন। তো এই মেশিন নিয়ে এসে শাহিন মেশিনারিতে। এই মেশিনের বিষয় A to Z আলোচনা করুন। এটার বিষয় অল্প ভালো করে কয়ে দেন কীভাবে কী করা লাগে। যেহেতু শাহিন মেশিনারি সবসময় থাকে কৃষকদের হাতে, আর কৃষকদের দুঃখ কষ্ট দিকে হেরা নতুন নতুন ডিজিটাল বস্তু দিয়ে যাতে অপলো মানুষে বেশি করে মানে কাম করার হবে, তার জন্য দেখেন যদি আমি 1 বিঘা মাখই কারবার নিয়ে যাই 4-5 জন মানুষের কমসে কম 2-4-5 ঘন্টা কাম করা রাখবো। আর ওই যাতে কামটা যাতে আপনি 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে করা পারেন, তার জন্য এই যে একটা মেশিন, এটা হলো আপনার কি সিড ব্লেন্ডার মেশিন, মানে বিসি বোনা মেশিন আর কি। এটাতে চাহে আপনি বাদাম হোক বা মাখই হোক বিভিন্ন ধরনের বস্তু আপনি বোনা পারবেন, বুট বোনা পারবেন, মানে গোটাল বস্তু যেটা মাখই, হ্যাঁ যেটা বড় বড় সাইজের আর কি। হ্যাঁ বড় বড় সাইজের, যেরকম এনে একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে 2 কেজি করে মাখই বুট বা বাদাম এর মধ্যে একবারে ঢালা দিবার পারবেন। আর এই বুট বক্সের থেকে এই যে ইগুলো দেওয়া আছে এরকমভাবে এই প্রত্যেকটা ইসের মধ্যে আপনার বর্তমান 6 ইঞ্চি করে ডিস্টেন্স আছে। আপনি চাইলে কিন্তু এটা 8 ইঞ্চি বা 12 ইঞ্চিও করবার পারেন, ইচ্ছে নিজের ইচ্ছা মতো। যে মানে এটা খোলা যাবো তাই তো? এটা খুইলাই যে স্ক্রুগুলো আছে এটা খুলে এটার মধ্যে লাগাই দিবার পারবেন। ডিস্টেন্সটা বাইরে গেল বা এটা খুলে টোটালি রেখে দিবেন। এখন আছে 6 ইঞ্চি বর্তমান। তো যদি আমরা যেহেতু আমরা মাখই বুনি বা ভুট্টা বুনি 1 ফুট দূরত্ব দিয়ে, তাহলে মাঝে থেকে একটা করে উঠিয়ে দেওয়া লাগবে। খুলে দিলে 12 ইঞ্চি ডিস্টেন্স আছে। হ্যাঁ 12 ইঞ্চি হয়ে গেল। আর এটার মধ্যে মাখই ভুট্টা বা বাদাম বুনলি হারা একটা করে বিসি করব, 2টা করে করবো না। আর এটা করে বুঝটা এরকম ভাবে পরার পরে পাশে যাতে যেটা বীজ পরার যেটা বোনার পরে যেটা ফাঁসা থাকলো সেই ফাঁসাটা এরকম পাশে যে দেওয়া আছে এটা দিয়ে গুঞ্জাই দেবো বা চারটা উপরতে দেয় গুঞ্জাই দেবো, যাতে মানে তারপরেও আরো দেখাবেন যেহেতু মাখই বোনার সিজন আরম্ভ হয়েছে আর আমিও একটা নিজেও নিতেছি। তো নিজে নিয়ে হেরা কিভাবে মাখই বোনা যায় না যায়, তো এই কমেন্ট কিনে আমার ভিডিওর মধ্যে করা হারবেন বা করবেন আপনারা, আমি জানি। তো যাই হোক, যারা মানে কাম কিনা সব ইজিভাবে করবার চান আর কি, মানে বর্তমানে দেখেন নিজের কাম নিজেই করা নাকি, কারণ কামলা কিন্তু পাওয়া খুব কষ্ট আর কি। আর যদি কামলা নিয়ে কাম করেন তাহলে আপনি কৃষি কাম করে ওইরকম আইকেন হারবেন না। তো একটাই সহজ বুদ্ধি, মেশিনারি ব্যবহার করেন, পাওয়ার টিলার এইরকম, এটা যেটা একটা এই বীজ বোনা মেশিন। তো এরকম যত ধরনের মেশিন, কারণ আপনি অন্য অন্য দেশের ভিডিও কিনে দেখবেন প্রত্যেকটা দেশের মানসিক মানে কৃষকরা বহুত আগবাড়া, মানে আঙ্গজ তুলনায় ওরা বহুত আগবাড়া। তো তাই আগবাড়ার কারণ মূল কারণ হলো যেরকম আমরা যে কামটা 10 জনই করি ওরা 1 জনে করে। আর ওই মেশিনারি ব্যবহার করা লাগবে, এটা এক নাম্বার মানে টেকনোলজি। ওর থেকেই আপনি মানে 10 জনের কাম 1 জনে করা হবে। তো যাই হোক, এটা কি পেট্রোলে চলে না ডিজেলে চলে? এটা কোনো পেট্রোল না ডিজেল না, নিজের পেট্রোল মানে নিজের শক্তি খাটায় কাম করা না। যেরকম আপনি ভুল মারে যে ক্ষেত্রে ওইটা এরকম ধাক্কা যাবে, আমার ভাইস্তে আছে ওগুলো চালাই দেয়। আমি চালিয়ে ভিডিওটা নিছি, ওটা আমি দেখাম নিশ্চয়। তারপরে এই দোকানে আরো কি কি আছে নিশ্চয় আমার ভিডিও যারা দেখেন সব জানেন। তারপরেও যেমন নতুন করে এই পাওয়ার টিলারের লগে এই যেমন জেনারেটর আর কি, জেনারেটর আনা হয়েছে। তারপরে পাওয়ার টিলার এখানে তো দেখছেন। তো যা করে মানে কি বিদ্যুতের সমস্যা, বিশেষ করে জেনারেটরটা আলোচনা এই যে নেই, যারা হাঁস মুরগি পালেন এই যার সিজনে কিন্তু জেনারেটরের দরকার হবো। কারণ দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কত সময় কারেন্টের ডিস্টার্ব দেয়। তো যদি আপনি ছোটো বাচ্চা নেন 1-2 দিনের বাচ্চা কিন্তু মানে ঠান্ডায় সব নষ্ট হয়ে যাবো বা মরে যাবো। তাই এরকম যদি একটা করে জেনারেটর ব্যবহার করেন, আপনার 1000-2000 বাচ্চা ফালতে এই সমস্যাটা হবো না। তো তারপরে এটা 1 লিটার পেট্রোলে কত টাইম চলে? এটা ধরুন আপনার ঘন্টায় 1 লিটার করে খাওয়ার একটাই আছে, কিন্তু লোডের উপরে ডিপেন্ড করবো। আপনি যদি লোড না দেন তো 500-600 গ্রাম করে খাবো, লোড দিলে 1 লিটার খাবো, বা আরও বেশি লোড দিলে আরও বেশি খাবো। 3.5 কিলোওয়াটের একটা জেনারেটর এটা। আর ডিস্টার্ব হলে এটার বিষয় ওটা তো ওরকম ডিস্টার্ব হওয়ার কিছু নাই, যেহেতু পেট্রোল ইঞ্জিন। যদি কি বা হয় আঙ্গুরে সার্ভিস দেওয়া থাকবো আর কি আঙ্গুরে কোম্পানির থেকে। যাই হোক, তারপরে আরও কি কি আছে এনে দেখছেন। আর এই যে ব্যানার যেটা দেখতেছেন, ব্যানারের মধ্যে কিন্তু প্রত্যেকটা বস্তু দেওয়া আছে। এর মধ্যে থেকে যদি কোনো বস্তু পছন্দ হয় আপনার করে, তো এন থেকে অর্ডার করবেন, দেখে নিয়ে হারবেন আর কি। যেহেতু আমরা এই ভিডিওর মধ্যে আবারও বলতেছি, যেহেতু সিজন আইতেছে এখন ধান কাটার সিজন, আর এই ধান কাটার সিজন, হ্যাঁ। আমরা আগে যেহেতু ধান কাটা মেশিন আপনার করে দেখাইছি, কেউ যদি ধান কাটা মেশিন নিবার চান তো ডাইরেক্ট আঙ্গুর দোকানে আইসে আঙ্গুর হাতে বইসে আলোচনা করে নিয়ে যেতে পারবেন। তারপরে এনে কিন্তু যেটি বস্তু দেখতেছেন প্রত্যেকটা বস্তুই পাবেন শাহিন মেশিনারিতে।